Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel Recipe by Cynthia's Mom. আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাছ দিয়ে তরকারি কলার ঝোল রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট তৈরি করি আজকের এই রেসিপিটি। এর জন্য চুলায় আগে থেকে একটা প্যান বসিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু লবণ, হলুদ, মরিচ দিয়ে মাছগুলো মেখে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে নিলাম। এক সাইড হয়ে আসার পরে আমি একটু পাল্টে নিচ্ছি। আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি সামান্য একটু গোটা জিরা দিয়ে নিলাম। এবার এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এবার হালকা করে একটু ভেজে নেব। এবার এর মধ্যে কাঁচামরিচ দিয়ে নিলাম, 5-7টার মতো হবে। নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে নিলাম 1 টেবিল চামচ। এবার এর মধ্যে জিরার গুঁড়ো দিয়ে নিলাম 1 চা চামচ, হলুদের গুঁড়ো দিয়ে নিলাম হাফ চামচের কিছুটা বেশি হবে, লাল মরিচের গুঁড়ো দিয়ে নিলাম হাফ চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। এবার মশলাগুলো একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে কিছুটা পানি দিয়ে নিলাম যেন মশলাটা পুড়ে না যায় সেই জন্য। এবার মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকেই কেটে ধুয়ে রাখা সেই তরকারি কলাগুলো দিয়ে নিলাম। এবার মশলার মধ্যে ভালো মতো একটু মিক্সড করে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে রান্না করব 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। আমার তরকারি কলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে নিলাম। আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়ে নিয়েছি। এবার আগে থেকে সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ একটু রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করার পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। এবার আমি মাছগুলো একটু নেড়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে রান্না করব রান্নাটা হয়ে আসা পর্যন্ত। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হাফ চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিয়ে নিলাম। আর 1 মিনিটের মতো আমি রান্না করে নিব। আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে পরিবেশন করব। এর জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার তরকারি কলা দিয়ে মাছের ঝোল রেসিপি। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।